আসসালামু আলাইকুম সবাই, নতুন একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আমি আফরোজা। আর প্রথমেই হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে গরম মশলা, জিরা, শাহি জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপর হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ রেজালা। তো এখানে আমি দেখলেনি, প্রথমে হচ্ছে গরু মাংসটা দিয়ে দিলাম, তারপরে গুঁড়া যত মশলা আছে দিয়ে দিলাম, সাথে আদা বাটাও দিলাম। এখন আমি নেড়ে চেড়ে হচ্ছে মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আর বিয়ে বাড়ির বিফ রেজালা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো এখন আমি ওই কষানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবারও আমরা বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর বাসায় বিফ রেজালা আমি এভাবেই রান্না করি, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, বাদাম, বেরেস্তা, কিশমিশ সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে এখন কষানো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আর প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা অ্যাড করি নাই, তো আমি কষানো মাংসের সাথে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি। আর আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে, কষানোটা প্রায় কিন্তু অনেকটাই ডান হয়ে গেছে। তো এখন আমি দুধ আর হচ্ছে পানি অ্যাড করে নিব। এই রান্নাটার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট হলো দই। আর এখানে আমি 2 চামচ পরিমাণ মতো দই নিয়েছি। আর মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো 80% সেদ্ধ হওয়া মাংসের মধ্যে আমি দই দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিচ্ছি ঘি। আর এটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক বেশি খেতে ভালো লাগে। আর একটা খুব সুন্দর স্মেলও আসে। আর স্মেল আসার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। আর দিয়ে দিব এই পর্যায়ে আমি বেরেস্তা। আর বেরেস্তাটা আমি আগেই রেডি করে রাখি সব সময়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এভাবে রান্না করলে কিন্তু রেজালাটা বেশ দারুণ হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদম বিয়ে বাড়ির রেজালা ফেল। আর এত এত মজা সাদা পোলাও বা খিচুড়ি বা ভাতের সাথে। আর এই পর্যায়ে আমি একটা মেইন ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল কম, বাট এটার একটা রেডনেস, দারুণ একটা কালার নিয়ে আসে। তো এটা আমি অলওয়েজ ইউজ করি যে কোনো হচ্ছে দাওয়াতের রান্নায়, খুব খুব ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু 80% ডান। এখন আমি হচ্ছে একটু গুঁড়া দুধ ছিটায় দিব। আর তারপরে হচ্ছে একদম লো ফ্লেমে হচ্ছে কিছুক্ষণ চুলায় রাখবো। তারপরে আমার রান্নাটা পুরোপুরি শেষ। আর এটা কিন্তু বেশ বেশ দারুণ হয়েছে। ঘরের সবাই অনেক প্রশংসা করেছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের রেসিপি এখানেই শেষ। আল্লাহ হাফিজ।